السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور أواسمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم وعلومكم أجمعين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكابة قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي سرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نضع الموازين القسط ليوم القيامة। موازين মৌসুফ আর কিস্তা সিফাত। মৌসুফ সিফাতের মধ্যে মোতাবাকাত জরুরি। এখানে মাওয়াজিন হলো জমা আর কিস্তা হলো মুফরাদ। সেই ছোটোবেলা থেকে নহমির পাঞ্জিয়া দিদি কাফিয়া সরজম সব জায়গায় পড়ে এলে যে মৌসুফ সিফাতের মোতাবাকাত জরুরি, আর ওখানে শেষ হাদিসে বলছে কোনো জরুরি নয়। মাওয়াজিন হচ্ছে জমা আর কিস্তা হলো মুফরাদ। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে? কয়েকটি জবাব আছে। একটা জবাব হলো আল কিস্ত মাজদার, মাজদার মধ্যে ওয়াহিদ জমা সব বরাবর। নম্বর 2 আসলে ছিল জাওয়াতুল কিস্ত, মাওয়াজিন ও জমা, জাওয়াতুল কিস্ত এও জমা, দুটোই জমা শিখা হয়ে গেল, মোতাবাকাত পয়দা হয়ে গেল। তৃতীয় জবাব কিস্তে সিফাত নয়, মফুল লাহু লিল কিস্তে ছিল। মফুল লাহু যদি হয় কোনো মোতাবাকাতের দরকার নেই, তাই তৃতীয় জবাব হয়ে গেল। লিয়াউমিল কিয়ামা আন্না আমাল বনি আদম ওয়া কওলুহুম তুজানু। قال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، واما القاسط فهو الجائر। কি বলতে যাচ্ছেন এখানে? এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতে যাচ্ছেন আল কিস্ত মাসদারুল মুকসিত, মানে কিস্তকে যদি বাবে এফাল থেকে লওয়া হয় তাহলে আদলের মানে হবে, আর সোলাসি মুজাররদ থেকে যদি লওয়া হয় তো জুলুমের মানে হবে। আম্মাল কাসিতু ফাওয়াল জাইর, তো সোলাসি মুজাররদ থেকে নিলে জুলুমের মানে, আর বাবে এফাল থেকে নিলে এটা হবে এর মানেতে আদল আর ইনসাফের মানেতে। এই হাদিসের মধ্যে কয়েকটি কথা রয়েছে। একটা কথা হলো মাওয়াজিন জমা কেন আনা হলো? তার উত্তর হলো এই, যেহেতু মিজান যাতে নেকি গুনাহকে ওজন করাবে বহুত বড় হবে, তার জমিন ও আসমান তার মধ্যে আসতে পারে, ওই বহুত বড় হবে বলে মিজানের বদলে মাওয়াজিন বলা হয়েছে। যেমন কাযযাবাত কওমু নূহিন আল মুরসালিন, তো কওমে নূহ ওখানে শুধু নূহ আলাইহিস সালাম একা গিয়েছিলেন, মুরসালিন কি করে বলা হয়? যেহেতু নূহ আলাইহিস সালাম বহুত বড় নবী ছিলেন, বহুত বড় রাসূল, 950 বছর তাবলীগ করেছিলেন, তো
বহুত বড় রসুল ছিলেন, সেই জন্য মুরসালিন বলা হয়েছে। এইরকম মিজান বহুত বড় পাল্লা হবে, পৃথিবী আকাশ তার মধ্যে আসতে পারে, সেই জন্য মিজানের জায়গা মাওয়াজিন বলা হয়েছে। তারপরে হলো ওজনের দরকার কি, আল্লাহ তো সব জানে, ফের ওজনের কি প্রয়োজন? তার জবাব হলো এই, আল্লাহ তো সব জানে, কিন্তু বান্দাকে দেখানোর জন্য তিলে তিলে জাররা জাররা হিসেব দেখানো হবে, তিলে তিলে হিসেব করে দেখানো হবে, যাতে করে কেউ বলতে না পারে আমার উপরে জুলুম করা হয়েছে, আমাকে নাইনসাফি করে জোর করে জাহান্নামে পাঠানো হয়েছে, এই কথা যেন বলতে না পারে। তখন কিয়ামত দিন বিচার আরম্ভ হবে। তখন পাপীরা বলবে আল্লাহি রাব্বানা মা কুন্না মুশরিকিন, খোদার কসম আল্লাহ আমরা শিরকি কুফরি কোনো পাপ করিনি, কোনো পাপ করে না। তখন আল্লাহ তারা শহীদ, যখন প্রত্যেক মানুষ কবর থেকে উঠবে, দুখানা ফেরেশতা থাকবে, সাইকুন ও শহীদ। সাইক তো নিয়ে যাচ্ছে কি আমাদের ময়দানে সেটিং করার জন্য, আর শহীদের কাছে এক খাতা, সারা জীবনে যা কিছু ভালো মন্দ করেছিল এই খাতায় লেখা আছে। বলা হবে শহীদ খোল খাতা। খাতা যখন খোলা হবে, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে পাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কি ধরনের খাতা, ছোট বড় কোনো রকমের পাপকে ছাড়েনি, তন্ন তন্ন করে লেখা আছে। আমি যদি স্বীকার করিলেই জাহান্নামে যেতে হয়। সেই ভাই বলো আল্লাহ কিরামান কাতিবিন, মিথ্যা করে আমার নামে এই সমস্ত কথা লিখেছে, এই সমস্ত পাপ আমার দ্বারা হয় নাই। হয় নাই তাহলে না। তখন আল্লাহ জমিনকে বলবেন, জমিন, এই পৃথিবী, এই মাটি, তুই বল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, পৃথিবী বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার বুকের উপরে এই এই পাপ করেছিল। মাটি বলে দেবে। যখন মাটি বলে দেবে তখন বান্দা বলবে আল্লাহ ইও মিথ্যাবাদী নম্বর 1, ও মিথ্যা করে বলছে। বল মাটিও মিথ্যা করে বলছে? তাহলে জি হ্যাঁ, দাঁড়া তোর 12টা বাজাই। আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখে মোহরের মুখ বন্ধ, আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, হাত কথা বলছে, পা কথা বলছে।